এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস ভবিষ্যতের প্রেরণা। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে 2026 বিশ্বকাপে যেতে চায় টাইগার যুবারা। শিরোপা জিতে দেশে ফিরে লক্ষ্যের কথা জানিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এশিয়া জয় করে দেশে ফিরছেন যুবারা, এমন খবরে সরগরম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গণমাধ্যম কর্মীদের সাথে ভিড় দেখা গেছে বিসিবি কর্তাদেরও। দুবাই থেকে ব্যাক টু ব্যাক এশিয়া কাপের শিরোপা হাতে দেশে ফিরলেন আজিজুল কালামরা। তবে প্রথমবারের মতো এবার নেই কোনো আনুষ্ঠানিকতা। মধ্যরাতে চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা আর ফটো সেশন ছাড়া তেমন কোনো আতিথেয়তা দিতে দেখা যায়নি ক্রিকেট বোর্ডের তরফ থেকে। বিমানবন্দরের বাইরেও ছিল না ভক্তদের সমাগম। ভিআইপি গেট দিয়ে ট্রফি হাতে গণমাধ্যমের সামনে আসলেন অধিনায়ক আজিজুল। অন্য পাশে ফটো সেশনের পরপরই বিসিবি কর্তাদের বাসায় যাওয়ার হিড়িক। শিরোপা ধরে রাখতে টিম বাংলাদেশকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেই গল্প শোনালেন অধিনায়ক। জার্নি স্টার্ট হয়েছে একটা সত্যি বলতে কষ্ট ছিল, কিন্তু বাট আল্লাহর রহমতে আল্লাহ এখন এখানে রাখছে। আমরা ওভারঅল সব দিকতে ভালো লাগতেছে। আর যে কষ্টটা করছি, যে আমরা ওভারঅল যে 19-এ দেখছেন, 15, 17, 19 যে কষ্টটা করছি, আল্লাহ হয়তো সেটাই ফল দিছে। যুব এশিয়া কাপ জয়ের পর এবার যুব বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে আজিজুলরা। ধারাবাহিকতা ধরে রেখে বড় আসর রাঙাতে চান যুবারা। পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এটাই সামনে এইচপি কিংবা বিপিএল এর মতো বড় মঞ্চে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিতে চান চ্যাম্পিয়নরা। তাদের আস্থা বিসিবির পরিকল্পনায়। আন্ডার 19-এর পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয়, এখানে প্লেয়ারেরই বলবো আমরা, বিসিবি অনেক কিছু আমাদের জন্য করে। দেখেন যদি 19 আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে, এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে। তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি, আমরা ইনশাল্লাহ ভালো কিছুই হবে। টিমের জন্য যে জান দিতে রাজি আছে দেশের জন্য, সো যেখানে করা হবে সেখানে করতে রাজি আছে। ইতিমধ্যেই 50 লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও কোনো পুরস্কার ঘোষণা না হলেও বিসিবি সভাপতি দেশে ফিরলে যুবাদের জন্য অপেক্ষা করছে বড় কিছু। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।